নানা জল্পনা কল্পনার শেষে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। বাংলাদেশের সর্ববৃহৎ সমাবর্তন খ্যাত এই আয়োজনে এক মাঠেই অংশ নেয় প্রায় 22,500 শিক্ষার্থী। বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে দীর্ঘ 9 বছর পর সমাবর্তন পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়ের সবুজ ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের আনাগোনা, আবার জমে ওঠে পুরনো দিনের সেই আড্ডা। উপলক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। পরিবার ও প্রিয়জন সহ ক্যাম্পাসে আসেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘ 9 বছর পর সমাবর্তন পেয়েছেন 2011 সাল থেকে 2023 সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর করা 22,500 শিক্ষার্থী। এ সময় উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। আমার খুব ভালো লাগছে। আমার অনেক বন্ধু বান্ধব, আমাদের বন্ধু বান্ধবের অনেকের বেবি হয়ে গেছে, মানে চমৎকার একটা এনভায়রনমেন্ট। সবার সাথে দেখা হলো, এটা আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় অনেক অল্প সময়ের মধ্যে আমাদেরকে এরকম একটা আয়োজন উপহার দেওয়ার জন্য। অনেকদিন পর আসার পরে যখন আমার বন্ধু বান্ধব, জুনিয়র, ছোট ভাই সবাইকে যখন দেখতে, মানে এটা এই ফিলিংসটা আসলে কান্ট এক্সপ্রেস ইন মাই ওয়ার্ড অ্যাকচুয়ালি। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে এমন একটি সমাবর্তন পাওয়া সত্যি আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। দীর্ঘ সময় পর এই আয়োজন করায় কেউ সদ্য গ্র্যাজুয়েট হয়েই পেয়েছেন সমাবর্তন, আবার কেউ পেয়েছেন গ্র্যাজুয়েট হওয়ার প্রায় 1 দশক পর। তবে আনন্দের কমতি ছিল না কারোর। সব গ্র্যাজুয়েটরা এই দিনের জন্যই ওয়েট করে। তো দীর্ঘ প্রায় 4 বছর পর আমরা আমাদের গ্র্যাজুয়েশন পেয়েছি। তো আজকে বাবা মা এসেছে, ছোট বোন, আমার হাজব্যান্ড, এই আর কি। আর বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। প্রাক্তনদের জন্য আনন্দের, কিন্তু আমরা যারা রানিং স্টুডেন্ট আছি আমরা আশা করব যে সবসময় যেন পরবর্তী সমাবর্তনগুলো আরও কাছাকাছি সময়ে করা হয়, অন্তত 2 বছর 3 বছরের মাথায়। তবে নতুন শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন নিয়মিত সমাবর্তন আয়োজনের। ফারদিন নীরব, 71।